রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। প্রসিদ্ধ মতানুসারে এই মাসেই আল্লাহ রব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নবী, তার সর্বশ্রেষ্ঠ রসুলদের রসুল হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এই মাসেই। বাকি যে কোনো বিষয়ে ইসলামের ফিতনার জমানাগুলাতে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো রবিউল আউয়াল মাস নিয়েও মুসলমানদের মধ্যে ফিতনা আছে, বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, কাজ্জা ঝগড়া। আশ্চর্য বিষয়, যেমন রমজানুল মুবারক আসে তো দেখবেন সারা বছর ঠিকঠাক চলতেছে, নামাজ কালাম চলতেছে। রমজান আসতেই এক শ্রেণী আরেক শ্রেণীর সাথে লাগালাগি করতে থাকে, তারাবি কয় রাকাত হবে। এরাই বলে যে তারাবি মানে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ বা কিয়ামুল লাইল, রাত্রের নামাজ। এরাই বলে যে রাত্রের নামাজ দুই রাকাত করে যত ইচ্ছা পড়া যায়, কিন্তু আবার বলবে 20 রাকাত পড়া বেদাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পড়ছেন, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমল, এটা বেদাতে ওমরের বেদাত, নাউজুবিল্লাহ। ফিতরা টাকা দিয়ে দিবে না মাল দিয়ে দিবে আরেক কাজ্জা। ঈদের নামাজ 6 তাকবীর না 12 তাকবীর আরেক ঝগড়া। তো ফজিলতের সময়গুলাতে শয়তানের ধোকায় এবং সাধারণ মানুষরা যেহেতু এলেম বিমুখ, সাধারণ মানুষ যেহেতু এলেম কালাম শিখে না, তো মগা পাইয়া এদেরকে যে যেমনি পারে এমনি বুঝায়। এই দোষ যেমন বাটপারদের, এই দোষ জনগণেরও। কাদেরও? কথা বুঝেন না আমার? আপনি এমন মগা হইলেন কেন যে আপনারা যে যেটা ইচ্ছে ওইটা বুঝাইতে পারে? আপনি নিজেও কিছু পড়াশোনা করেন না কেন? কেন আপনাদের লক্ষ্য শুধু এতটুকুই হয় যে একটা বিল্ডিং যেন করতে পারি, কয়েক ডিসিম জায়গা যেন থাকে, মাইয়া যে কয়েকটা আছে এদেরকে যেন বিয়ে দিয়ে দিতে পারি, ছেলেরা যেন ব্যবসা ধরাই দিতে পারি, বড় করে যেন একটা সেপটিক ট্যাঙ্কি করতে পারি। কেন আপনার লক্ষ্য এতটুকুই হইল কেন? রাগ করতেছেন কথা? কয়দিন আগে দেখছি রাগ করলা না? রাগ করতেছেন মনে হয়। হ্যাঁ, কেন হইল আপনাদের উদ্দেশ্য, লক্ষ্য এতটুকুই কেন হইল? আপনি দেখবেন আপনার চারপাশে অনেক মানুষ এমন আছে, ওনার ধরেন 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। লোকটা যদি তার 2টা মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিতে পেরেছে, ভালো জায়গায় বলতে এই যে ধনী সচ্ছল, 2টা ছেলেকে এমনই সচ্ছল কোথাও বিবাহ করাইছে বা সুন্দরী বিবাহ করাইছে, আর ছেলে 2টারও ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা আছে, হয়তো দেশেই অথবা বিদেশে। একটা বিল্ডিং আছে, কিছু জায়গা আছে অতিরিক্ত, ব্যাংকে টাকা আছে, কিছু একটা হইলে বড় একটা আয়োজন করতে পারে। হাত্তাকে মানুষ মইরা গেল বড় একটা আয়োজন করতে পারে, মইরা গেল দারুণ খাওয়াইতে পারে। তো দেখবেন এই লোকটাকে সুখী মনে করা হয়, লোকটা সুখী। লোকটারও 2টা মেয়ে ছিল, মেয়েদেরও ব্যবস্থা করে ফেলাইছে, ছেলে ছিল, ছেলেদেরও ব্যবস্থা করছে, বাড়ি আছে, কিছু জায়গা আছে। তো লোকটা সুখী। ওহো, অথচ এই লোকটা আল্লাহ পাকের কালাম পড়তে পারে না। কেমন বোকা মানুষ, চিন্তা করেন তো। এই লোকটা জানে না এই কালাম তার পর্যন্ত পৌঁছতে তার নবী কি পরিমাণ রক্ত ঝরাইছেন, তার নবী কি পরিমাণ কান্না করছেন, তার নবীর প্রাণ প্রিয় সাহাবীরা কি পরিমাণ ত্যাগ ও কুরবানি করছেন, কিছু জানে না। আল্লাহ পাক কোরআনে কারীমের পাতায় পাতায়, পরতে পরতে, মায়া কইরা, মোহাব্বত কইরা নিজের বান্দাকে কেমনে ডাক দিচ্ছেন, ডাক দিয়া দিয়া কি বলছেন, একটা যুবককে কি বলছেন, একটা বুড়াকে কি বলছেন, একটা নারীকে, একটা পুরুষকে, মালিক তার মায়ার বান্দাকে কেমন যত্ন করে বানাইছেন, কেমন যত্ন করে বলেন তো। আপনি একটা কুত্তা যদি পালেন, কুত্তা, একটা বিড়াল,
একটা বেজি, মানুষ বিভিন্ন জীবজন্তু পালে, এই জীবজন্তুকে আপনি তৈরি করেন নাই, শুধু কয়দিন পালছেন, দেখবেন এর প্রতি আপনার কেমন ভালো লাগে, ভালোবাসা লাগে। হঠাৎ করে এটা মরে গেলে দেখবেন আপনার মন কেমন খারাপ লাগে, মনে হয় ফ্যামিলির কেউ মারা গেছে। আপনাদের কি মনে হয়, আপনি একটা প্রাণীকে কিছুদিন পালার পরে যদি আপনার এতটুকু ভালোবাসা হয়, যেই মালিক যত্ন করে আপনারা বানাইছেন, যে মালিক আপনারা খাওয়ান, যেই জায়গায় দুনিয়ার কেউ আপনার খবর নিতে পারে নাই, ওই জায়গায় মালিক আপনারা কেমনে যত্ন করে খাওয়াইছেন, কেমনে যত্ন করে রাখছেন। বাইরের দুনিয়ায় তাপমাত্রা যাই ছিল, আপনার মায়ের পেটের ভিতরে আপনার মালিক আপনারা কেমন আরামদায়ক অবস্থায় রাখছেন। কতটুকু নরম, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দরকার, কেমনে কি দরকার মালিক করছেন। মালিক ডাক দিয়ে দিয়ে কি বলছেন, কিচ্ছু জানে না বেচারা, অথচ মনে করা হয় বেচারা কামিয়াব, সাকসেসফুল, এ বেচারার কেরিয়ার সাকসেস, ধরা হয় এই লোকটা সুখী, অথচ লোকটা নিজেও কালামে পাক পারে না, তার বউ পারে না, তার পোলাপান পারে না, কেউ পারে না। সে জানে না হাসরের মাঠে দাঁড়াইলে নবীজির সামনে কি জবাব দিবে, কিছু জানে না। তার ছেলে মেয়ে সে মরে গেলে কি পড়বে এটাও শিখায় নাই, অথচ মনে করা লোকটা সুখী, মনে করা হচ্ছে এই লোকটার বাস সফলতা, সফল বাবা এটা একটা। হ্যাঁ, মন খারাপ হয় এই বাবাদের, কোন সময় হয় জানেন, কোন সময় হয় জানেন, মেয়ের যখন বিবাহ দিতে পারে নাই, ভালো জায়গায় বিবাহ দিতে পারে নাই, বা কোথাও দিছে, দেওয়ার পরে মাইয়ার দুঃখ কষ্ট, তো বাবা খালি সারা জীবন আফসুস করে আমি আমার মায়াটারে দেখে বিবাহ দিতে পারি নাই। ছেলে দুইটার জন্য ভিটা বাড়ি নাই, গরিব মানুষ ছিল, তো আজীবন লজ্জায় বাচ্চাদের কাছে মুখ লুকায় থাকে, জোর গলায় বাচ্চাদের কিছু বলে না, বিবির সাথে কান দেওয়ার বলে আমি কেমন বাবা হইলাম, আমার ছেলে দুইটার জন্য আমি ভিটির ব্যবস্থা করতে পারি নাই, আমার ছেলেরা বড় হয়ে গেছে, এদেরকে আমি বিয়া করাইতে পারতেছি না আমার বাড়ি না থাকার কারণে। বাবা কান্দে, এটার জন্য কান্দে, কিন্তু বাবার ছেলে যে কিচ্ছু জানে না ইসলামের, এই জন্য বাবার মোটেও কষ্ট লাগে না, ব্যাস এতটুকুই। এখন যখন আপনারা এতটুকুতেই সন্তুষ্ট, তো মৌলবীরা সব তো ভালো না, মৌলবীদের ভিতরেই তো হাদিসে এসছে, মৌলবীদের ভিতরেই তো জাল বানানো হবে। কারণ এরা দামি নোট। আমি অনেক সময় এটার উদাহরণ দেই যে বাজারে জাল টাকা পাওয়া যায়, পাওয়া যায় কি না বলেন না, কয় টাকা নোট, 1000, 500, 10 টাকা নোটের জাল হইতে দেখছেন, 2 টাকা 5 টাকা জাল হয় না। কেন হয় না? কারণ এগুলোর জাল বানায় লাভ নেই। 500 1000 জাল বানাইলে লাভ আছে, তো মৌলবীদেরকে জাল বানাইলে লাভ আছে। শয়তানের জন্য মৌলবীদের মধ্য থেকে এক শ্রেণীকে জাল বানাবে, যেমন নবীদের মধ্য থেকে এক শ্রেণীকে জাল বানানো হয়েছে, ভণ্ড নবী আছে না। তা আপনারা যেহেতু সন্তুষ্ট নিজেদের জীবনের এতটুকু নিয়েই, বাস কেমন যেন আপনারা ভাগ করে দিচ্ছেন যে এই ইসলাম এটা মোল্লা মৌলবীরা পালন করবে, বিবিরে খাস পর্দা এটা মৌলবী করাইবে, এই জন্য মৌলবী না করাইলে ওই মৌলবীর ইমামতি রাখে না। বাস্তব কথা, আপনারা যদি শোনেন যে আমি আমার বিবিকে খাস পর্দা করাই না, তাহলে আমার খতিবগিরি চলে যাবে। ওই লোকটা আমার খতিবগিরির বিপক্ষে বলবে যে লোকটা গাঞ্জা খায়, যে লোকটার বউয়ের কোনো পর্দা সে করে না, সে ফিকিরই করে না, তার মেয়ে পর্দা করে না। কেউ যদি আপনারা জানেন আমি বিড়ি খাই, বিড়ি নুরু বিড়ি একদম কম দামিটা, তাহলে পাক্কা মদ খোরটায় আমার বিরুদ্ধে স্লোগান দিবে। তাহলে কেন, কেমন যেন বোঝা যাচ্ছে আপনারা আপনাদের জীবনকে বন্টন করে নিছেন। হ্যাঁ, যে দুনিয়ার জীবনটা আমরা লুইট্টা পুইট্টা খামু, এই জন্য কোনো হুজুর ব্যবসা করলে আবার বাঁকা চোখে থাকে, হুজুর মানুষ ব্যবসা করে, এ হুজুর মানুষ গাড়িতে চড়ে, এই হুজুর মানুষ এটা করে, এই হুজুর হইয়া আপনি রাগ করলেন, আজীব কথা, মানে হুজুর মূর্তি, এর কোনো ইমোশন নাই, সে রাগ করতে পারবে না। হ্যাঁ, হুজুর হইয়া আবার এটা করে, হুজুর হইয়া আবার এমন করে মানে এত দামি কাপড় পরে, হুজুর হয়ে আবার নির্বাচন করে, হুজুর হয়ে আবার এমপিতে দাঁড়ায়, চেয়ারম্যানিতে দাঁড়ায়, মানে কেমন যেন লোকজন বন্টন করে নিচ্ছে যে দুনিয়া লুটটা পুট্টা খাওয়ার দায়িত্ব খালি আমগো, আর হুজুর খালি আমগো মসজিদ সামলাইব, বাস মসজিদ। যেহেতু আপনারা বন্টন করে এতটুকুতে সন্তুষ্ট হয়েছেন যে আপনারা শুধু দুনিয়ার ভোগ বিলায় সেই মত্ত থাকবেন,
আর ইসলাম, ইসলামী জ্ঞান এটা শুধু মৌলবীরা শিখবে। তো এদের মধ্যে তো সবাই এক শ্রেণীকে তো শয়তান বিভ্রান্ত করবে, এটাই তো পরীক্ষা। এটাই কি বলেন? পরীক্ষা। তা এখন মগা পায় আপনাদেরকে যে যেটা পারে ওইটা বুঝাবে। এই যে আমিও একদল মগার সামনে বসছি, এখন দেখেন কি কি বুঝাই। রাগ করলেন? হ্যাঁ, না করলে ভালো, করলে আরো ভালো। আপনাকে মগা কইছি জন্য রাগ করছেন হয়তো, কিন্তু আসলেই তো আপনারা বলেন। আপনার আমার বলাটা ঠিক না, আপনারা নিজের থেকে বলেন ইসলামের বিষয়ে আপনারা কি জ্ঞানী না মগা? কেন আপনি মগা হইলেন? কেন হইলেন বলেন? আপনার উপরে কি কোরআন নাযিল, আপনার জন্য কি কোরআন আসে নাই? এই হাদিসগুলা কি আপনার জন্য আসে নাই? সিরাতের কিতাব কি আপনার জন্য আসে নাই? ফিকহের কিতাব কি আপনার জন্য আসে নাই? আপনার তামাম দুনিয়াদারি করার সময় আছে, কিন্তু সিরাত পড়ার সময় নাই কেন? আপনার পোলা 13টা কথা বললে 14টা ইংলিশ বলতে পারে, তাহলে কোরআন মাজিদ শুদ্ধ করে পারে না কেন? আপনি ছেলের পিছনে ইনভেস্ট করেছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, এরে আপনি বড় বড় পদ পদবি নেওয়াইছেন, বড় ডিগ্রি নেওয়াইছেন, কিন্তু আপনি মরলে কোন দোয়া পড়বে এটা পারে না কেন? কেন পারে না? আপনার নবী বাজারে যাইতে কি পড়ছেন, জামা পরার সময় কি পড়ছেন, বিবির সাথে কি আচরণ করেছেন, লেনদেন কিভাবে করেছেন, সামাজিক আচরণ কিভাবে করেছেন, কিচ্ছুই তো আপনি জানেন না, আপনার বাচ্চাও জানে না। তাহলে আমাদেরকে যেহেতু মগা হয়েই আমরা আছি, যে যেমনে পারে এমনি বুঝাইতেছে। এক শ্রেণী বুঝাইতেছে যে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 60 থেকে 70 বছরের পরে প্রকৃত ইসলাম মানে মানুষের মধ্য থেকে উঠা গেছে, প্রকৃত ইসলাম নাই। এইভাবে ছিল, এইভাবে ছিল। পরে 1300 বছর পরে এক বিড়িখোর নাম বাইজিদ খান পন্নী, ওই বিড়িখোরে নাকি সঠিক ইসলাম পাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিড়ি খাইতো, বিড়ি ওই যে আগে পাতা দিয়া বিড়ি বানানো হইতো না, ওই পাতাওয়ালা বিড়ি খাইতেছে। এর কাছে 1300 বছর পরে নাকি সঠিক ইসলাম আসছে। আর নবীজির এন্তেকালের 60 থেকে 70 বছর পরে নাকি সঠিক ইসলাম চলে গেছে। অথচ সর্বশেষ সাহাবীর এন্তেকাল হয়েছে 120 হিজরিতে। কয় হিজরিতে? 120 হিজরিতে। তা এদের দাবি সাহাবীদের জমানায় ইসলাম উঠে গেছে, এবং এদের পক্ষে অনেক মানুষ, এমপি মন্ত্রী, আপনি কি বলবেন? তাহলে এই যে এটা বুঝাইতে পারতেছে কেন? আপনাকে বুঝাইতে পারতেছে কারণ আপনার নিজের কোনো চালান নাই। আপনারা সে বুঝাইতেছে নামাজ তো সবার জন্য না। এরাই বলছে, এদের মধ্যে এখন যেটা আছে বর্তমানে জাহেল সেলিম, নাম সেলিম, ইংরেজি শিক্ষিত, আগে মানে কথিত এক ইসলামী দল করতো, ওইটার থেকে পরে আবার এটাই আসছে। এই লোক ইংরেজি শিক্ষিত, এই লোক বলছে যে আপনাদের মসজিদের গেলেই আপনাদের মাথার ভিতরে একটা কথা ঢুকাই দিছে যে দৌড় দিয়ে খালি নামাজের দিকে যাইবা। আরে নামাজ তো সবার জন্য না, নামাজ তো ওই লোক পড়বে যে জিহাদ করবে, শুধু তার জন্য নামাজ, বাকিদের জন্য নামাজ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন কত বড় কুফুরি কথা? সবার জন্য নাকি নামাজ না, নামাজ শুধু যারা জিহাদ করবে। তো জিহাদটাও কে করবে? ওরাও যেহেতু এই পর্যন্ত জিহাদ করে না, তো ওদেরও নামাজ নাই, নামাজ নেই। এই কথাটা কেন আপনাকে বুঝাইতে পারছে? এজন্য বুঝাইতে পারছে যে আপনার নিজের কোনো চালান নাই। একদম দাড়ি মোছ সব চাছা এক লোক, হাজার হাজার ফলোয়ার, এই লোক বলছে যে দেখেন কোরআন করিমের মধ্যে কি সহি কোরআন, দঈফ কোরআন, বিভিন্ন কোরআনের প্রকার আছে। আপনারা কি বলেন, কোরআনে এত প্রকার আছে? আপনারা জীবনে শুনছেন সহি কোরআন আর জাল কোরআন? শুনছেন? দঈফ কোরআন, দুর্বল কোরআন শুনছেন? কিন্তু ওই দুষ্ট, ওই ধূর্ত চতুর, সে বলছে যে কোরআনের মধ্যে এই প্রকারগুলা নাই, কিন্তু হাদিসের মধ্যে তো আছে। সহি হাদিস, জয়ীফ হাদিস আপনারা শুনেছেন না? সঠিক হাদিস, সহি হাদিস, দুর্বল হাদিস। হ্যাঁ, বলে যে এই যে হাদিসের মধ্যে যেহেতু এমন বিভিন্ন প্রকার আছে, বোঝা গেল হাদিস আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নেন নাই। এই জন্য হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। কোরআন মানবেন, হাদিস মানবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিস না মানলে এই ইসলামের যে কাঠামো, এটাই তো শেষ হয়ে যাবে। হাদিস না মানলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হাদিস না মানলে কোরআনও মানা হবে না, কারণ কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহরে মানো, নবীরে মানো। তো নবীরে মানবো কেমনে? নবীর কথা না মানলে নবীরে মানা হয়? কন্যা জোরে মানা হয়? এটা কেন আপনাকে বুঝাইতে পারছে? এই জন্য বুঝাইতে পারছে যে আপনার নিজের চালান নাই। কেন ওই যে 80 বছর বয়সে
পীর সাহেব মধুপুর, হার্টে রিং বসানো, হাত পায়ের ব্যথায় বাঁচে না, এত রোগ বালা, এগুলা নিয়া কেন একবার এই দেশের এই প্রান্তে আরেকবার ওই দেশের প্রান্তে, ওই প্রান্তে দৌড়াইতে হইতেছে? এরপরও মানুষের বোঝানো যাইতেছে না যে নবীর পরে নবী নাই, সংসদে আইন করার জন্য চাপ সৃষ্টি করেন, তাদেরকে ভোট দেন যারা এটা বলবে। কেন এগুলো ওনার একলা বলতে হচ্ছে? আপনারা বলেন না কেন? আপনাদের ধারণা নাই কেন? আপনাদের কোনো কিছু যায় আসে না কেন? কারণ ওই যে আপনারা বন্টন করে নিছেন যে আমাদের শুধু ব্যবসা ঠিক থাকলে চলবে, আমাদের শুধু খানা খাদ্য ঠিক থাকলে চলবে, আমার ছেলে মেয়ের বিবাহ ঠিক থাকলে চলবে, আমার ছেলে মেয়ের বাড়ি গাড়ি ঠিক মতো থাকলে চলবে। আর এই ইসলামের দায় দায়িত্বগুলো হুজুররা নেই, বাস এদের দায়িত্ব শুধু এগুলা করা। এই রবিউল আউয়াল নিয়ে এই জন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি হইতেছে। রবিউল আউয়ালটাও একটা ঝগড়ার মাসে পরিণত হয়েছে, অথচ রবিউল আউয়ালে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। এটা কত একটা মাহাত্ম্যপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কাজ্জা ঝগড়া। কি কাজ্জা ঝগড়া হচ্ছে? কি কাজ্জা ঝগড়া? মোটা দাগে বাংলাদেশে 4টা গ্রুপ। কয়টা গ্রুপ বলেন? বরং সারা পৃথিবীতে এই 4 গ্রুপই। কয় গ্রুপ? একটা গ্রুপ এমন, এরা বলে রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এই উপলক্ষে কোনো কিছু করা যাবে না, বাস কিচ্ছু না। এটা মিলাদের নামে করুক, সিরাতের নামে করুক, কোনো কিছুর নামে কিছু করা যাবে না। এটা অপরাপর মাসের মতনই এমনি একটা মাস, বাস সেইটা এমনিই থাকবে, এখানে কিছু করা যাবে না। করলে বেদাত। করলে কি? বেদাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে এই মাসে করণীয় কোনো আয়োজন করা, নবীজির জীবনী বলা বা নবীজির সিরাত নিয়ে আলোচনা করা, কোনো অনুষ্ঠান করে, এগুলা কোনো কিছু নবীজির জমানায় ছিল না, সাহাবায়ে কেরাম করেন নাই, এই হিসাবে এগুলা করা যাবে না, বেদাত। এক গ্রুপ। আরেক গ্রুপ আছে, এরা বলে করা যাবে না মানে ওই যে ওদেরটার বিপরীত, করা যাইতো না মানে কি আরো বেশি করে করা যাবে। তো এরা কি করে, এই মাসে পাকিস্তান থেকে একটা লোক আসবে, এর বাপ মরে গেছে, এর বাপের অবশ্য দাড়ি বড় ছিল, আর এখন যেটা আসে ওইটা কিছুদিন আগে ক্লিন শেভ করতো, এখনো ছাইটটা রাখে, দাড়ি একদম ছেটে ছেটে এতটুকু রাখে, টাকনুর নিচে কাপড় পরে। কথা বুঝতেছেন ভাইরা আমার? এই লোক আসবে, আসার পরে চট্টগ্রামে এসে উঠে, এরে একটা ঘোড়ার গাড়ির মতন বিশাল কোন একটা মানে বানায়, আজীব নকশা টকশা, মানে দেখলেই হাফর লাগে, গ্রাম্য ভাষায় হাফর লাগে, দেখলেই কেমন পেরেশানি লাগে, কেমন ফুলের মানে ফুল আর ফুল দিয়ে ভরা, এগুলা দিয়ে এই লোকের মালা দিতে দিতে অনেক সময় এমন হয় পারেন আর কল্লা উঁচা করে, এরপরে মালা আরো পরাইতে হবে, মালা দিয়ে ভইরা রাখে, এটারে মূর্তির মতন বসায়া ঢোল ঢক্কর সহ, বাজনা বাদ্য সহ বাস র্যালি চলে, মিছিল চলে। এটা বুঝে আসে না যে জন্মদিন আসলে কার পালন করছে। জন্মদিন পালন করছে বলে নবীজির, কিন্তু জামার মতন সাজাইছে আবার এই মানে ওই যে পাকিস্তান থেকে আসায় দাড়ি ছাড়াইটারে, তো মনে হয় এইটার জন্মদিন পালন করতেছে। কি কন আপনারা? হ্যাঁ, এরা আবার এগুলা কেক বানায়, অনেকে কেক, এই কেক কাটে, কাইটটা বলে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ কইবেন না, রং ছিটায়, ঢোল বাজায়, বাস মানে, এবং এগুলার যারা বিরোধিতা করে বলে এরা হলো ওয়াহাবি কাফের। এরা কি? ওয়াহাবি কাফের। এই দুই গ্রুপ বিপরীত। তৃতীয় আরেকটা গ্রুপ আছে, ওনারা ভালো বিজ্ঞ ওলামায়ে কেরাম, যেমন সারসিনা, ফুরফুরা, জৌনপুর, এরপরে আরো কি যেন আছে না, সোনাকান্দা, ওনাদের মাশাআল্লাহ ইলমের চর্চাও আছে এবং ওনারা সামগ্রিকভাবে দ্বীন ও শরীয়ত সুন্নতের পাবন্দ। তারা বলেন যে আমরা, আচ্ছা ওই পূর্বের গ্রুপের আরেকটা কথা বলতে ভুলে গেছি, পূর্বের গ্রুপ আরেকটা হলো, আরেকটা এদের কার্যক্রম হলো, এরা মানে দুরুদ পড়বে, দাঁড়ায়া দুরুদ পড়তে হয় এদের মতে, কিয়াম যেটাকে বলে। কিন্তু কিয়ামের ভিতরে এদের বিশ্বাস হইল যে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে এসে উপস্থিত হন, নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে বলে হাজির নাজির। হাজির মানে তিনি সব জায়গায় উপস্থিত থাকেন, নাজির মানে তিনি সবকিছু দেখেন, তিনি সদা সর্বদা উপস্থিত থাকেন, সব জায়গার সবকিছু তিনি দেখেন। এই যে এই বিশ্বাসের সাথে এমনকি কোথাও কোথাও এরা যখন কিয়াম করে তো আলাদা একটা খালি চেয়ার রাইখা দেয় আলিশান, বলে যে এটার মধ্যে এসে নবীজি বসে, নাউজুবিল্লাহ বলবেন না, এদের হলো এগুলা। কিন্তু এই যে আমি তৃতীয় প্রকারে যে বললাম, সারসিনা, ফুরফুরা, জৌনপুর, সোনাকান্দা,
ওনাদের এই আকীদা নেই, ওনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আছেন। তবে ওনারা মনে করেন যে দুরুদ পড়ার সময় শরীফ তবিয়তে নবীজির উপরে দুরুদ পড়তে গিয়ে কেউ যদি মানে এমনিতেই তার মনের ভক্তির কারণে সে দাঁড়ায় যায়, কোনো সমস্যা নাই, বাকি দাঁড়ানো কোনো জরুরি না, বৈশা পড়লেও কোনো সমস্যা নেই। এবং তারা মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই মাসে এসেছেন, নবীজির এই মাস কেন্দ্রিক এই হিসাবে নবীজির সিরাত, নবীজির জন্ম বৃত্তান্ত, সহিহ হাদিসে যেগুলো আছে ওগুলো আলোচনা করা ভালো কাজ। এখানে মানুষের জন্য মেহমানদারি করা যায়, মেহমানদারি করবে। এমনকি 12 রবিউল আউয়াল নবীজি এসেছেন, তো এই দিনে বিশেষভাবে এই দিনটাকে খুশির একটা দিন মনে করে পালন করা যাবে, এই মত ওনারা বলেছেন। ওনাদের পক্ষে দলিল আছে এবং ওনারা এলমি মানুষ। আমাদের একটা ভুল হইল, আমরা ওনাদের সাথে বিরোধিতাটা অনেক সময় ওই যে বেদাতি যাদের সাথে, তাদের সাথে বিরোধিতার মতো করি, তাদের মতন করা যাবে না। তাদের সাথে বিরোধিতাটা দলিলের বিরোধিতা। চতুর্থ নম্বর একটা মতবাদ হইল দেওবন্দি ওলামায়ে কেরামের মতবাদ। দেওবন্দি ওলামায়ে কেরাম মনে করেন যে রবিউল আউয়াল না, শুধু সারা বছরের যে কোনো দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা অত্যন্ত ফজিলতপূর্ণ নেক আমল, মুস্তাহাব আমল। তবে এর জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করা যাবে না, এর জন্য নির্দিষ্ট কোনো দিন কি ধার্য করা যাবে না। এবং এই যে দুরুদের সময় দাঁড়ানোর বিষয়টা, এটা কোনো নিয়মের ভিতরে পড়ে না। এটা কি নিয়ম? এটা তো কোনো নিয়ম না। নিয়ম হইলে তো কোরআন সুন্নাহ আসতো যে দুরুদ পড়ার নিয়ম এটা। আগের ওই যে দ্বিতীয় প্রকারে যারা বেদাতিরা, এরা তো বরং যারা কিয়াম না করে এদেরকে গোস্তাখে রসুল বলে, রসুলের সাথে গোস্তাখিকারী। তো এদের বিপরীতে ওলামায়ে দেওবন্দ দলিলের আলোকে বলেন, দুরুদ পড়ার সময় বসে থাকা যদি গোস্তাখি হয়, তাহলে তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে মানুষগুলো সবাই গোস্তাখি করে। কারণ বলেন তো, 5 ওয়াক্ত নামাজে দুরুদ সালাম কোন জায়গায় আছে? বৈঠকে, বসা অবস্থায়। ইসলামের নিয়ম যদি হয়তো দাঁড়ানো অবস্থায়, কোনো সমস্যা ছিল? ইসলামের নিয়মই হলো দাঁড়ানো অবস্থায় দুরুদ হবে। ইসলামে যদি আসতো, শুরু থেকেই যদি নিয়ম এমন হইতো যে ফাতেহা পড়বে বৈঠকে, সূরা মিলাবে বৈঠকে, আর তাশাহুদের ভিতরে সালাম আছে, দুরুদ আছে, এগুলা পড়বে হলো দাঁড়ানো অবস্থায়, কোনো সমস্যা তো ছিল না। কিন্তু ইসলামে ওইটা রাখছে না, দ্বিতীয়টারে রাখছে। যদি বসে দুরুদ পড়লে বেয়াদবি হইতো, তাহলে তো কখনো ইসলাম বেয়াদবি শিক্ষা দেয় না। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সবচাইতে দুরুদ ও সালাম পড়া হয় হাদিসের দার্সে। সবচাইতে দুরুদ সালাম কোথায় হয়? এই যে আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, শেখের চর জামিয়া ইমদাদিয়া, আরাবিয়া ইমদাদিয়া মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা আপনি কালকে যাবেন, আগামীকাল, অথবা জুমার দিনও বিকালে গেলেও দেখবেন অনেক উস্তাজ পড়ান। কারণ বিশাল হাদিসের কিতাব সমুদ্রের মতো শেষ করা যায় না, জুমার দিনও পড়ান। আপনি গেলেই দেখবেন ওখানে প্রতি 30 সেকেন্ড পর পর, 40 সেকেন্ড পর পর, মাঝে মাঝে আরেকটু পর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, দুরুদ সাল্লাম, সালাম, দুরুদ সালাম দোনোটা হচ্ছে। এখন বলেন, যদি বসে বসে দুরুদ সালাম দেওয়া বেয়াদবি হয়, তাহলে হাদিসের দর্শ তো সবাই খাড়ানো দরকার। হাদিসটার সময় বসবে, এরপরে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খারাপে। তো লেফট রাইটের মতন উঠা বসা করতে করতে বুড়ো হুজুর তো মরেই যাবে, তাই না? তো এই যে মানে ইসলামের সঠিক বিষয়গুলো বুঝে না, অহেতুক এই মাসটা তো কোনো কামড়াকামড়ির মাস ছিল না। হ্যাঁ, স্পষ্ট বেদাত যেগুলো, এগুলোর বিষয়ে আওয়াজ উঁচু রাখা লাগবে। বেদাতিরা যেটা করছে, এদের জীবনে কোনো শরীয়ত নেই, ইসলামই মানে না। বরং এরা বলে যে আমরা শরীয়ত মানি না, আমরা মারেফাত এবং তরিকত করি। এটা হলো আসল। মোল্লা মৌলবীরা শরীয়ত নিয়ে আসে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? যে শরীয়ত আমরা মানি না, অথচ শরীয়ত কি? শরীয়ত বলেন তো, শরীয়তটা কি কোনো ভিন্ন কিছু, না খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের নাম শরীয়ত? কোরআন মাজিদে রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর অন্যান্য নবীদের পরে আপনাকেও আমি একটা শরীয়তের উপরে রেখেছি, একটা শরীয়ত দিয়েছি, আপনি নিজে ওই শরীয়তের অনুসরণ করেন। সুবহানাল্লাহ কোন? নবীজির নিজের জন্য যদি শরীয়তের অনুসরণ করা লাগে, তাহলে কোনো বেদাতির জন্য শরীয়তের অনুসরণ দরকার নাই, আবশ্যক না। নবীজির নিজেরও শরীয়ত অনুসরণ করা লাগতো। আর শরিয়াত মানে কি? শরিয়াত মানে হলো আইন। শরিয়াত মানে কি? আইন। কিসের আইনকে শরিয়ত বলা হয়? আল্লাহ এবং তার রসুলের বর্ণিত আইনকে।
আল্লাহ এবং তার রসুলের বানানো প্রণীত আইনকে শরিয়াত বলা হয়। আল্লাহর আইন কোরআন মাজিদের মাধ্যমে সংরক্ষিত আছে, নবীজির আইন আহাদিসে শরীফার মাধ্যমে, সহি হাদিসসমূহের মাধ্যমে সংরক্ষিত আছে। কোনো ব্যক্তি যদি বলে আমি শরীয়ত মানি না, তাহলে এর অর্থ হইল আমি কোরআনও মানি না, হাদিসও মানি না। বলেন কোরআন এবং হাদিসের সব অমান্য করা জরুরি কাফের হওয়ার জন্য, না একটু করলেই কাফের হয়ে যায়? কোন ব্যক্তি বলে যে আমি সব মানি ইসলামের, শুধু ফজর নামাজের 1 রাকাত মানি না, ওই সময় ঘুম বেশি লাগে 1 রাকাত মানি, আরেক রাকাত মানি না। কি কইতেছে? সব মানি, যাবতীয় সবকিছু মানি, শুধু ফজরের ওয়াক্তের 2 রাকাতের জায়গায় 1 রাকাত মানি, 1 রাকাত মানি না। বলেন তো ওই লোক তো পাক্কা ইমানদার, ঠিক না? ইমানদার। তো যদি ফজরের নামাজের 1 রাকাত শরীয়তের এই হাজারো বিষয়ের মধ্য থেকে একটাকে অস্বীকার করলে ব্যক্তি কাফের হয়, পুরো শরীয়ত যারা অস্বীকার করে এরা কি মুসলমান না কাফের? এটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত নাই, মানুষ ভালো করে বলে নাই কথাগুলা। কারণ ওই যে নিজেদের মধ্যে অনেকে আছে, এদের একটা বাহ্যিক পরিচয় হলো এরা বাউল মতবাদে বিশ্বাসী, ঢোল তবলা বাজায়, এদের ভিতরে অনেকের ইমান থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামের আকীদা হলো এটা যে আমরা শরীয়ত মানি না, আমরা তরিকত মারেফত মানি। অথচ আপনাদের এইটাও আজকে আমার মনে পড়েছে, যেহেতু আমি সংক্ষেপে বলে দেওয়া দরকার, শরীয়ত তরিকত মারেফত এগুলো মানে কি? শরিয়াত মানে হলো কি বুঝাইলাম কিছুক্ষণ আগে? আরে কন্যা তো কথা, আল্লাহ এবং রসুলের আইনকে বলা হয় শরিয়াত। আপনি যে কোনো ডিকশনারি খুলবেন দেখবেন ওখানে লেখা শরিয়াত মানে হলো আইন। শরিয়াত মানে কি? আল্লাহ এবং রসুলের প্রণীত আইনকে বলা হয় শরিয়াত। এই আইনের উপরে আইন আল্লাহ কেন দিছেন? এটার এমন করে দিয়া এই গিলাফ দিয়া ভৈরা পাবলিকের মতন ঘুমায় থাকার লেগে না, এটা পড়বে, এটার বিধান জানবে, কি জন্য দিছেন? আচ্ছা, পরে বিধান জেনে এরপরে কি করবে? আমল করবে, চলবে, এর বিধান অনুযায়ী চলবে। কি করবে? তাহলে শরিয়ত মানে হলো আইন, আল্লাহ এবং রসুলের প্রণীত আইন। এই আইনের উপরে চলতে হবে। চলাকে আরবিতে বলে তরিকত। চলাকে আরবিতে কি বলে? আর তরিক, পথ। দেখবেন আপনারা যে কোনো আরবি ডিকশনারি খুললে দেখবেন তরিক মানে পথ। তরিক মানে কি? পথ। তরিকত মানে হলো পথে চলা। তা শরিয়ত মানে হলো আইন, তরিকত মানে হলো এই আইন অনুযায়ী চলা। নাকি রাস্তাঘাটে চলা? আর রাস্তাঘাটে চলারও তরিকত বলা হবে, কিন্তু শরীয়তের পরে যেই তরিকত, ওই তরিকত মানে কি? শরীয়ত অনুযায়ী চলা, শরীয়তের উপরে চলা। তাহলে ভিন্ন কিছু না তো, শরীয়তের উপরে চললে তরিকত হয়। বলেন শরীয়তের উপরে চলা ছাড়া তরিকত হবে? কখনো সম্ভব? তাহলে শরীয়ত মানে হলো আল্লাহ এবং রসুলের আইন, এই শরীয়তের উপরে চলা মানে হলো তরিকত। আল্লাহর এবং তার রসুলের পথের উপরে চললে বান্দার দিলের ভিতরে একটা নূর তৈরি হয়। কি তৈরি হয়? পরিচিতি তৈরি হয়, একটা আলো তৈরি হয়। এই আলোর মাধ্যমে সে তার মালিকের পরিচয় পায়। মানে প্রথমে যখন মানুষের ইবাদত থাকে তখন এটা জোর লাগায় করতে হয়, তবিয়তের উপরে জোর লাগায় করতে মন চায় না, এরপরও করে। নামাজের ভিতরে মনোযোগে এদিক চলে যায়, ওদিক চলে যায়, সেদিক চলে যায়, ইত্যাদি ইত্যাদি, এগুলো চলতে থাকে। কিন্তু দীর্ঘদিন শরীয়তের উপরে চলতে 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 এই যে চলতেছে তরিকত, শরীয়তের উপরে তরিকত করতে করতে তরিকত করতে করতে তরিকত করতে করতে সে মালিকের পরিচয় পাওয়া যায়। তখন তার নামাজ আগের মতন হয় না, নামাজ অন্যরকম হয়ে যায়। নামাজের ভিতরে ধ্যান খেয়াল অন্যরকম থাকে, নামাজ খালি পড়তেই মন চায়, সুন্দর বিবিরাই রাত ভরা জায়গা থাকে। ওহো, যে আপনারা শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ভর সালাত পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তুমি যদি আসো নবীজিকে দেখবা দাঁড়ায় রইছেন, তো দেখবা দাঁড়ায় রইছেন। তুমি যদি দেখতে চাও নবীজি ঘুমাচ্ছেন, তো আবার ঘুমায় রইছেন। মাঝে মাঝে ঘুমাইতেন, আবার জাগ্রত হয়ে দাঁড়ায় নামাজ পড়া শুরু করতেন। আম্মা জান বলেন, আমি মাঝে মাঝে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না মাত্র ঘুমাইলেন, তো আপনি ওযু করা ছাড়া যে নামাজ পড়তেছেন। নবীজি বলতেন, আয়েশা, আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। ওয়াকাযালিকাল আম্বিয়া, এমন সকল নবীদেরই বৈশিষ্ট্য এটা ছিল। এই জন্য নবীগণ ঘুমাইলে তাদের ওযু ভাঙে না। আমি এই জন্য নামাজ পড়তে থাকি। সুবহানাল্লাহ কোন। আম্মা জান আয়েশা বলেন, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ পড়েন? তো নবীজি বলতেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার মালিক আমার চোখের শীতলতা রাখছেন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ কোন। নবীজি নামাজ এত পছন্দ করতেন, নামাজ এত ভালোবাসতেন।
এই যে পড়তে 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 এই হালত তৈরি হবে। বলেন তো এটার নাম হলো মারেফাত, পরিচয়। বলেন তাহলে মালিকের পরিচয়টা এমনি এমনি হবে না তরিকতের মাধ্যমে হবে? আর তরিকত মানে রাস্তা দিয়ে চলা না শরীয়তের উপরে চলা? এই এক লোক বিদেশ চলে গেছে পেটে বাচ্চা দিয়া, 20 বছর পরে আসছে বিদেশ থেকে। কয় বছর পরে? এই 20 বছরে বাচ্চা তার বাপেরে দেখে নাই, কারণ এই ভিডিও কলের যুগ তো ছিল না, দেখে নাই। ওই যে ক্যাসেট রেকর্ডারের মাধ্যমে শুনতো বাবার কণ্ঠ। এই তো বাবারে রিসিভ করতে গেছে, সাথে আবার বাবার শালায়ও গেছে। বাবার শালা জানি কি লাগবো, মামা, সাথে মামারে নিয়ে গেছে। উদাহরণ দিচ্ছি, বাবা বের হয়ে আসছে, ওই সময় মামা উপস্থিত ছিল না, মামার হয়তো হিসু লাগছিল, হিসু দিতে গেছে। তো এখন এক মুরব্বী আসছে, এই বাচ্চা ছেলে কিশোর 20 বছর বয়সী, মুরব্বীরে সালাম দিছে, মনে করছে এক মুরব্বী নাইমে আসছে, দিছে সালাম। মুরব্বীও গোমরা মুখে দাঁড়ায় রয়েছে, পোলা অন্যদিকে গোমরা মুখে দাঁড়ায় রয়েছে, পোলা বাপের অপেক্ষা করতেছে, মুরব্বী তার ছেলে আর শালার অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে ওই যে শালায় আসতেছে। কার শালা? আমার। কার? ওই যে বিদেশ থেকে যাইছে আর ওই লোকের শালা, ওই শালায় আসছে। আইসা তো দুলাভাইরে দেখে দৌড় দিয়ে আইসা দুলাভাইয়ের গলায় জড়ায় ধরছে, ওই যে পাশে যে দাঁড়ায় রয়েছিল। এবার বলেন তো এই পোলা একটা পরিচয় পাইছে নি? কি পাইছে পরিচয়? এইটাই আমার কলিজার টুকরা বাবা। এই বাবাই আমার জন্য বিদেশ করতেছে, এই বাবাই আমার জন্য এত কিছু পাঠায়, এই বাবারে দেখার জন্য আমার দিল তরপাইছি। এই বাবারে দেখতে না পারলে আমার পুরো জীবনে একটা বড় আফসোস থেকে যেত। এবার ছেলের তো খুশিতে কান্না চলে আসতেছে। এবার আবার সালাম কালাম হবে। এবার আবার শুধু সালাম কালাম না, বুকের সাথে বুক মিলবে। বলেন আগের বার সালাম দেওয়ার সময় যেই হালত ছিল ছেলের দিলে বাবার দিলে, এখনকার সালাম আগের মতনই হবে না অন্যরকম? এটার নাম হলো পরিচয়ের পরের আমল। নামাজ পড়বেন একরকম লাগবে, কিন্তু শরীয়তের উপরে চলতে চলতে, সুন্নতের উপরে চলতে 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 এমন এক মজা আসবে, পরে নামাজ আরে শুকনা নামাজ হবে না। এটার নাম মারেফত। বলেন তো তাইলে মারেফত মনে শরীয়তের তরিকত ছাড়াই হইয়া যায়, ঠিক না? না ওই দুইটার মাধ্যমে? এই দুইটা হয়ে গেলে, এই তিনটা হয়ে গেলে আরো যখন ইবাদত করতে থাকে করতে থাকে করতে থাকে, এগুলো অনেক উঁচু স্তরের কথা, সবাই বুঝবে না। হাকিকত অর্জন হয়। কি অর্জন হয়? হাকিকত মানে কি? হাকিকত মানে হলো বান্দার কাছে মালিকের এই যাবতীয় কাজকর্মের রহস্য বুঝে আসে। কোরআন সুন্নাহ কোনো তার কাছে কোনো বৈপরীত্য লাগে না, সবগুলোর ব্যাখ্যা তার মাথায় এসে যায়। তাফসীরের ব্যাখ্যা তার আর কোনো জায়গা থেকে দেখতে হয় না, সে এমনিই দেখতে পায়। সুবহানাল্লাহ কোন? তার পোলা মরে গেল তার মনে কষ্ট লাগে না, কেউ মানে সম্মান করলেও কোনো খুশি লাগে না, কেউ অপমান করলেও খারাপ লাগে না। এটার নাম হাকিকত। এটার নাম কি? ওই যে হযরত গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, তাকে অনেকে বলতো যে আরে আপনি এত বড় আলেম, কত বড় আলেম ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহকে বলা হয়তো আবু হানিফা জামানি। তিনি তার জমানার আবু হানিফা। তিনি তার জমানার কি? আবু হানিফা। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, ইমাম আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লামা শামী বিশ্ববিখ্যাত বড় আলেম, বলছেন উনিও ফকিহুন নফস না, কিন্তু আমাদের গঙ্গুহি ফকিহুন নফস। সুবহানাল্লাহ কোন? এই গঙ্গুহি রাহিমাহুল্লাহকে বলা হইতো যে আপনি এত বড় আলেম, এক হাজী সাহেবের কাছে যে মুরিদ হইছেন, প্রচলিত আলেম ছিলেন না। এই প্রশ্ন নানুতুবি রহমাতুল্লাহকে করা হইতো। কাসেম নানুতুবি রহিমাহুল্লাহর কিতাবপত্র এখন আলেমরা বুঝে না উর্দু ভাষার, এই জন্য এগুলোর অনুবাদও কেউ করে না। আমাদের জগৎ বিখ্যাত আলেম হজরতুল উস্তাজ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, তিনি বলতেন যে হজরতের বই কিছু বারবার বারবার পড়ার দ্বারা আমার কিছু কিছু বুঝে আসছে। সুবহানাল্লাহ। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহকে তো কেউ এই প্রশ্ন করতো, প্রশ্ন করলে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ রাগ করতেন, রাগ করে বলতেন আরে জাহেলো, हम तो हाजी साहब से उनके इल्म देखकर ही बायात हुआ है। सुबहानाल्लाह কোন? আমরা তো হাজী সাহেবের কাছে ওনার ইলম দেখেই বায়াত হইছি। সুবহানাল্লাহ কোন না? এই ইলম কোত্থেকে আসছে? এই ইলম কোত্থেকে আসছে? এই যে হাকিকতের মাধ্যমে আসছে। আর রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহকে যখন বলতো, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ বলতেন হাজী সাহেবের কাছে বায়াত হওয়ার দ্বারা আমার অনেকগুলো ফায়দা হয়েছে। কয়টা ফায়দা হয়েছে? অনেকগুলা। বলতেন একটা ফায়দা হয়েছে শরিয়াত তাবিআত বন গই, শরীয়ত আমার এখন স্বভাব হয়ে গেছে, স্বভাবের বিরুদ্ধে কাজ করা যায় না। বলেন যে এই শরীয়তের বিরুদ্ধে কাজ করা যায় না, শরীয়তটা আমার স্বভাব হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? দুই নাম্বার বলেন আমার কাছে মাদাহ এবং জাম, কারো প্রশংসা এবং নিন্দা দোনোটা বরাবর হয়ে গেছে।
প্রশংসা করলেও খুশি লাগে না, নিন্দা করলেও খারাপ লাগে না, এটা হাকিকতের কারণে হয়। আর 3 নম্বর বলেছেন, কোরআন এবং সুন্নাহর মধ্যে আমার এখন আর কোনো বৈপরীত্য নজরে পড়ে না, সব কিছু আমার কাছে মিল মনে হয়। সুবহানাল্লাহ কোন এগুলা হয়। অথচ এই বেদাতিরা এই মারেফাত, এই হাকিকত, এই তরিকতের কথা বললে আপনাকে বলতেছে আপনি শরীয়ত ছেড়ে দেন, একদল তো এই বাড়াবাড়ি করে, একদল এই বাড়াবাড়ি, এর মধ্যে এই কেচাল দেখা সাধারণ পাবলিক কয় আচ্ছা ঠিক আছে আমরা আগে যেটা লইয়েছিলাম ওইটা লইয়াই থাকি, ব্যবসা বাচ্চা কাচ্চার জীবনযাপন বাস এগুলো লইয়াই থাকি, এটা থেকে বের হয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আগামী জুমাবার থেকে নিয়মিত কয়েক জুমা পর্যন্ত লাগাতার ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম সিরাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ তাআলা ভরপুর তৌফিক দান করেন, আমিন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ও সাল্লাল্লাহু তাআলা